এদিকে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ঘিরে বিক্ষোভে নেমেছে প্যালেস্টাইনপন্থীরা। বিক্ষোভে দেওয়া বক্তব্যে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রি করায় বাইডেন প্রশাসন ও ডেমোক্রেটিক পার্টির তীব্র সমালোচনা করেন বক্তারা। গাজায় 40,000-এর বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি বাইডেন প্রশাসনকেও দায়ী করেন তারা। তাদের দাবি, তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ইসরায়েল গাজার সাধারণ প্যালেস্টিনিয়ানদের উপর হামলা চালিয়ে সেখানকার 70%-এর বেশি ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। The Biden-Harris administration approved another $20 billion in weapons sales to Israel, a state guilty of killing over 40,000 Palestinian civilians. During this genocide, Israel destroyed more than 70% of the homes in Gaza. This decision continues a troubling legacy of U.S. military aid that has long supported Israel's brutal subjugation of Palestinians. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।